আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করো যে সানডে স্পেশাল মেনু কি, আমি তো এক কথাই বলবো গরম ভাত সাথে মটন কষা। তো চলো আজ আমি তোমাদের দেখাবো যে আমি কিভাবে মটন রান্না করি। মটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কেটে রেখেছি কাঁচা পেঁয়াজ, টমেটো আর অল্প করে রসুন। এবার কড়াই বসিয়ে গরম হওয়ার পর কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলোকে লাল করে ভেজে আমি কড়াই থেকে তুলে নেবো। সেই তেলে দিয়ে দেবো গোটা জিরে আর দুটো তেজপাতা। দুটোকে একসাথে মিক্সড করে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও রসুন। পেঁয়াজ আর রসুন হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো টমেটো কুচি। সবকিছু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি বাটা মশলা। এবার মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। সবকিছু একসাথে মিক্সড করে আবারও নাড়াচাড়া করে নেবো। মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে আমি মটনটা দিয়ে দেবো। মটনটাকে মশলার সাথে ভালো করে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা খোলার পর মটনটাকে ভালো করে কষিয়ে এবার আলুগুলোও দিয়ে দেবো। হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দেবো আর 3-4টা সিটি মেরে নেবো। আর একদম শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার সানডে স্পেশাল মেনু। গরম ভাতের সাথে মটন কষা এনজয় করি। তোমরা ভিডিওটাকে লাইক করে দিও। বাই।